একটু ভিতরে তো ঢুকো 2-3 বার ঢুকাতে দে আরে ব্যাকু লোড তো আসছে পর্যন্ত ব্যাকু বাইরে না দোলি নিচে যাও পুরো দিন ভাই ইলে যাও 500 ঘন্টা আপনারা কি বিষয়ে আসছেন একটু বলবেন কি বিষয়ে আসছে একটু বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় গুরুদ্বারাবাসী এবং হাটাজারের বিভিন্ন এলাকার উপস্থিত জনগণ এবং সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। আসলে আপনারা জানেন আমি ডাইরেক্ট বলি এটাই যে এখানে আমার কাছে আমি করতে পারি আমি করতে দেইনি ঠিক আছে বিভিন্ন এলাকা থেকে আসছে তো এলাকার মানুষ বুঝে না তো কোথায় সাইন দিবে কোথায় দিবে না। আমি আপনার জন্য বসে আছি ঠিক আছে জি জি থ্যাংক ইউ নিয়ে আসছেন কষ্ট করে আসার দরকার ছিল তো মনে জ্বালা আসছে আমরা গুরুদ্বারাবাসীর পক্ষ থেকে এই স্মারকলিপি আপনাকে প্রদান করলাম গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ব্যবস্থা করার জন্য আপনাকে ঠিক আছে এই ফাঁসের রুমে এই আলমগীর ফাঁসের রুম দিয়ে রিসিভ করে মানুষ তো বার্তাকে বাইর হচ্ছে আপনাদের মতো আপনাকে ধন্যবাদ জি জি আপনি উত্থাপন করেন আপনি হচ্ছে যে বর্তমান চেয়ারম্যান 5 আগস্টের পর থেকে পলাতক ওনা এই পর্যন্ত ইউনিয়ন পরিষদে আসে নাই শুধু পলাতকের 5 দিন পরে 5 মিনিটের জন্য আসি একটা ছবি তুলে একটা আপডাউন টিক্সে নিয়ে চলে গেছে এরপর আত্মগোপনে আছে এখনো পর্যন্ত আমার ইউনিয়ন পরিষদের লোকেরা সেবামূলক কর্মকাণ্ড কষ্ট পাচ্ছে উনি কোথায় আছে 8-10 দিন জমা করে তারপরে কোন এলাকায় গাড়ি ভাড়া দিয়ে 500 টাকা দিয়ে চৌকিদার একজন পাঠিয়ে তারপর স্বাক্ষর করে নিতে হচ্ছে। আরো মর্মান্তিক কথা হচ্ছে যে রিলিফের চালটা যেগুলো আসতেছে এগুলো এলোমেলো অবস্থায় সুষ্ঠু কোনো ডিস্ট্রিবিউট তাই আপনার মাধ্যমে গুরুদ্বারাবাসীর পক্ষ থেকে অনুরোধ করছি যেহেতু পলাতক রয়েছে এবং উনি হত্যা মামলার আসামি ওনার যে হত্যা মামলার আসামি সেই মামলা নম্বরটা হচ্ছে 24/8/2024 উনি এজাহারভুক্ত 19 নম্বর আসামি সুতরাং এরপরেও আরো 2-3টা মামলা ওনার জন্য হয়েছে আমরা চাই অতি সত্বর ওনাকে অপসারণ করে বিধি মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ করে একজন প্রশাসক দেওয়ার জন্য যেহেতু গুরুদ্বারাবাসী সুস্থ এবং সুন্দরভাবে তাদের সেবা কার্যক্রম এবং সরকারিভাবে আশা রিলিফের কার্যক্রম এবং উন্নয়ন কার্যক্রম যেন তদারকি করতে পারে এটার জন্য আপনাকে আমরা স্মারকলিপি দিলাম আমরা অনুরোধ করবো গুরুদ্বারা পরিষদের যথাযথ সিদ্ধান্ত আপনি বাস্তবায়ন করবেন গ্রহণ করবেন এও সত্য যে যদি উনি এইভাবে পলাতক তাকে স্বাক্ষর করে হয়তো বিভিন্ন কারণে এলাকার লোকজন খুব উত্তেজনা অবস্থায় আছে যদি ওনাকে আবার রাস্তায় পাই তাহলে আইনকে হাতে নিয়ে নেবে আমরা কন্ট্রোলের বাইরে চলে যাবে সেই জন্য আমরা চাচ্ছি আমি নিজে একজন আইনের লোক আইনগতভাবে ব্যবস্থার মাধ্যমে ওনাকে অপসারণের জন্য আমরা দাবি জানাচ্ছি এই দাবিটুকু আপনাকে আমরা অনুরোধ করবো গুরুদ্বারার বাসী থেকে যথাযথভাবে বাস্তবায়ন করা তড়িৎ সিদ্ধান্ত নেওয়া একটা কপি আমাদের একটা কপি
শুনেন, আমি আপনাদের জন্য দূরে থেকে বসে আছি, ঠিক আছে? আপনার জায়গা আছে, আপনারা আইন বলেন, ঠিক আছে? বলেন, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের গোরদুয়ারাবাসী অনেক দিনের 10 বছর ভোট দিতে পারে নাই, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করা হয়েছিল। ইউনিয়ন পরিষদে গেলে সাধারণ মানুষকে অকথ্য ভাষায় গালাগালি করত এই চেয়ারম্যান। তার প্রতি মানুষের খুব সব সময় শুধু ব্যবহারের কারণে তার প্রতি খুব মানুষের বেড়ে গেছে এবং আমাদেরকে সব সময় গোরদুয়ারা হাটাজারিতে 16টা ইউনিয়নের মধ্যে 5 বার, এক ইউনিয়নের মধ্যে যদি 5 বার পুলিশ যায়, আমাদের ইউনিয়নে 30 বার পুলিশ গেছে। আমরা ঘরে থাকতে পারি নাই। ছাত্র জনতার আন্দোলনে আমাদেরকে 8 দিন করে থাকতে দেয় নাই। 3 দিন আগে, পতন হওয়ার 3 দিন আগে আমাকে হুমকি দিছে, আপনাকে 3 লক্ষ টাকার মামলা দেবো, না হলে এলাকা ছেড়ে চলে যা। 2 বার আমাকে জেলে দিছে। 2018-এর আগে আমাকে জেলে দিছে, এর হেফাজতের মামলা দিছে। বিভিন্ন সময় আমাকে হুমকি ধুমকি দিত। ওই রাউজানের বুটসুর, রাউজানের কিলিং জুনু আছে না, ওই জুনুর প্রতিবেশী নিয়ে ভোট ডাকাতি করত। ওই আলমগীরকে দিয়ে, কমিশনার আলমগীর, বশির এদেরকে আনে ভোট ডাকাতি করতো আমাদের এলাকায় এসে। সবসময় আমাদেরকে হুমকি ধুমকি দিত। আর জুনুর এলাকায় যখন আমরা 5 বছর ছিলাম, তো তখন আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিত। সবসময় আমাদেরকে মারার জন্য মানুষ মারাতো, সবসময় প্রশাসন দিয়ে হুমকি ধুমকি দিত। সর্বশেষ আমার কথা হলো, আমাদের গোরদুয়ারাবাসী অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। আমরা শান্তি চাই, আমরা কোনোদিন বিশৃঙ্খলা চাই না। যদি মানুষের রাগ অভিমান ফুটে ভেসে উঠকে যদি ঘর থেকে এনে মানুষের আইন হাতে নেয়, তাহলে প্রশাসনকে আমরা দায়ী করবো। কারণ আমরা আগের থেকে প্রশাসনকে জানিয়েছি। উনি মামলার আসামি, উনি মার্ডার আসামি। উনি সবসময় আমাদেরকে হুমকি ধুমকি দিত, সবসময় মানুষকে হুমকি দিয়ে বেড়াতো, মানুষকে গালাগালি করতো, মানুষ একটা ন্যায় বিচার পাইতো না। কোনো বিচার গোরদুয়ারাতে হয় নাই। উনি থানায় পাঠিয়ে দিত, কোর্টে পাঠিয়ে দিত। ওর অপারেশন চাই, এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ঠিক আছে? এখন আমি বলি, আমার অলরেডি গাড়ি নিচে আছে। আমি এখন যে বিষয়টা বলি, এইটা আমি আজকে আমাদের এটা যে চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ক্ষেত্রে আমি বলে দিই, কারণ তো সেক্ষেত্রে বাতিলে যদি একটি থাকে, আজকে এখনই আপনার আমি আসার পর আমাদের সহকারী আছে, তিনি এটা আমার আর এটা আপনাদের যথাযথ ব্যবস্থার জন্য আমরা উদ্যোগ কর্তৃপক্ষকে অবহিত করি, ঠিক আছে? অবহিত আমরা আসছি অন্য সংশ্লিষ্ট সেবা যেটা আছে আমাদের ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান নাই, গোরদুয়ারা প্যানেল চেয়ারম্যানও দায়িত্ব নিতে পারছে না। উনি ভয় লাগাইছে, আমি একজন মেম্বারকে, এরা সবাই একজন মেম্বারকে দিতে চাইছিল, 1 নম্বর প্যানেল চেয়ারম্যানকে। ওই প্যানেল চেয়ারম্যানকে ডাকে বলতেছে তোমরা কেউ দায়িত্ব নিবে না, সেই কারণে প্যানেল চেয়ারম্যান যেটা আপনারা অফিসের কাছে জানিয়েছেন, ঠিক আছে? এটা নিয়ে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো, ঠিক আছে? আর একটা বিষয় যেটা আছে আমাদের আইন অনুযায়ী যেটা হয় আমরা সেটা করবো। আইনটা আমাদের মধ্যে কর্তৃপক্ষকে আমরা জানাইছি। এখন উনি যেন ভিতরে এসে আমি বলি অফিসিয়ালি, আমি আপনাদের বলি যে যেটা বিষয়, আমি কারণ তাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাতিল করার বা তাকে না করার মন্ত্রণালয় সিস্টেম, ঠিক আছে? সার্কুলেশন আমার আছে, জেলা প্রশাসক অথবা বিভাগীয় কমিশনাররা এটা দায়িত্ব গ্রহণ করবে। মানে অপসারণের যে কথাটা আছে, পরিবর্তে একজন প্রশাসক দিতে পারবে। এই যে সার্কুলেশন আমার এখন ডিসি অথবা বিভাগীয় কমিশনার আপনাদেরকে এটা প্রশাসন নিয়ে ব্যবস্থা করতে পারবে। আমরা সেটা Operate, kenapa tuh?
আলে ভাই কি অবস্থা কেন আছো? দাম ব্যস্ত আছো তো